আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই দেশ বড় বৈচিত্র্যময় একটা দেশ। আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে। চাঁদাবাজি করতে গিয়ে একজন মানুষ আরেকজনকে হত্যা করে ফেলে। কোন একটা ইস্যু তৈরি হলেই ওই ইস্যুটাকে পুঁজি বানিয়ে হত্যা করাটা বৈধ হয়ে যায়। আজকে একটা তথ্য আমার কাছে আসলো, আমি দেখলাম যে নওগাঁর মধ্যে একটা ঘটনা ঘটছে যে হাঁসের গোস্তকে কেন্দ্র করে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে ফেলছে। এটাও ঘটতেছে আমাদের এই দেশের মধ্যে। ঘটনাটি হলো, একজন ভ্যান চালক, উনি তার ভ্যান চালাইতেছেন, ওমাত অবস্থায় একটা হাঁস ওনার ভ্যানের মধ্যে ধাক্কা লেগে ওই হাঁসটা আক্রান্ত হয়। পরবর্তীতে ওই হাঁসের মালিক যিনি আছেন আব্দুল লতিফ, উনি ওই হাঁসটাকে তাৎক্ষণিক জবাই করে ওই হাঁসের গোস্তটা তার ফ্রিজের মধ্যে রেখে দেন। তো ভ্যান চালক উনি ওনার বাড়িতে চলে যান। দু একদিন পর ওই হাঁসের মালিক আব্দুল লতিফ উনি ভ্যান চালকের এই ড্রাইভার সবুজকে উনি পাকড়াও করেন, তাকে আটক করেন এবং তার কাছ থেকে এই হাঁসের জরিমানাটা তিনি দাবি করেন যে আমার হাঁসটা তোমার কারণে মৃত্যুবরণ করছে, অতএব এই হাঁসটার ক্ষতিপূরণ তুমি আমাকে দিতে হবে। তো সবুজ সে বলল, ঠিক আছে, আমি তোমার ক্ষতিপূরণ দেব, শর্ত হলো এই হাঁসের যে গোস্তগুলো আছে ওইগুলো আমাকে দিতে হবে। যেহেতু আমি হাঁসের মূল্যটা দিয়ে দিব, তাহলে এই গোস্তটা তোর মালিক আমি, অতএব এই গোস্তগুলো আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল লতিফ বলল, ঠিক আছে। সে তার ফ্রিজ থেকে হাঁসের গোস্তগুলো সবুজকে দিয়ে দিল। তো এখন সবুজ বলল, ঠিক আছে, আমি বাজার থেকে তোমার জন্য আমি একটা হাঁস কিনে দিব, তুমি অপেক্ষা করো। এই বক্তব্য দিয়ে সে তার বাড়ির মধ্যে গেল। সবুজ তার বাড়ির মধ্যে গিয়ে তার পরিবারকে সে জানাইলো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু বংশীয় অবস্থানটা এমন আছে যে সত্য মিথ্যা কোনো কিছু যাচাই নাই। বংশের একজন লোক এসে যাই বক্তব্য দেউক, ওই বক্তব্যটাকে এত সত্য মনে করে আপনার মারামারির মধ্যে লিপ্ত হয়, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়। সত্য মিথ্যা যাচাই করার কোনো সুযোগই তারা রাখে না। সবুজ তার পরিবারকে জানাইছে, বস তার পরিবার ৮-১০টার মানুষ এসে আব্দুল লতিফের বাড়ির সামনে তোমার উচ্চবাক্য বক্তব্য দিছে। আব্দুল লতিফ বাহির হয়েছে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আব্দুল লতিফকে তারা মারাত্মক পর্যায়ে জখম করে, যে জখমের কারণে পরবর্তী সময়ে আব্দুল লতিফকে হসপিটালে নেওয়ার পর আব্দুল লতিফ ইন্তেকাল করে ফেলে। এই যে দেখেন, সামান্য একটা হাঁসের গোস্তকে কেন্দ্র করে, একটা হাঁস ক্রয় করাকে কেন্দ্র করে একজন মানুষের জীবন প্রদীপটা নিভে গেছে। আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা, রুচি কত নিকৃষ্ট হয়ে গেছে যে আমরা এই সমস্ত বিষয়ের জন্য মানুষদেরকে হত্যা করে ফেলি। রব্বুল আলামিন যেন আমাদেরকে আসলে নৈতিকতা অর্জন করার তৌফিক দান করেন। নৈতিকতা না ছাড়া একজন মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারে না। মানুষের মধ্যে পরিপূর্ণতা আসে।